হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজ্জাদ গেমিং এভাবে। তো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের সুন্দরী ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে। তো গাইস, তোমরা জানো কিছুদিন আগে এই গোল্ড রয়্যালে ক্যারেক্টারটা আমাদের দিয়েছিল। তো আমরা এটাকে ইকুইপ করে ফেলেছি। তো আমরা এখন এটার মাধ্যমে গেম প্লে করবো। তো গাইস, এখানে আমরা নেমে যাই শান্তর সাথে। তো শান্তর সাথে কোনো এনিমি না থাকায় আমরা এখান থেকে কিছু ভালো মতো একটা লুট করি। তো আমি এখানে লুট করে চারিপাশে এনিমি খুঁজতে থাকি। তো এখানে আমি চারিপাশে এনিমি খোঁজার পরে এনিমি পাই না। তো গাইস, শান্তির সাথে কোনো রকম এনিমি না থাকায় আমি এখান থেকে জিপ লাইন নিয়ে চলে যাই। তো গাইস, এখানে অনেক খোঁজাখুঁজি করার পরও একটা এনিমিরও দেখা মেলে না। তো অবশেষে আমার এখান থেকে আমি 200 টোকেন নিয়ে নিই। তো এখানে আমার মোট টোটাল 400 টোকেন হয়ে যায়। তো আমি এখান থেকে চলে যাই এখন উপরে ভেন্ডিং মেশিনে কিছু আহ, কেনার জন্য। তো এখান থেকে আমি আর একটা টোকেন নিই। টোকেনে আমার 800 টোকেন হয়ে যায়। তো এখান থেকে আমি কিছু মেডকিট, সুপার মেডকিট, এমনকি মেডকিট জাতীয় পদার্থগুলো আমি কিনে নিই এখান থেকে। তো এখান থেকে দেখতে পাই আমি সামনে একটা এনিমি। তো আমি এখান থেকে যে ফায়ার নেই, কিন্তু এনিমিটা এখান থেকে ফায়ার চলে যায়। তো আমার এখানে গাড়ি এসেছিল, তো গাড়ি দেখে প্রচন্ড ভয় করি, যার কারণে আমি এখানে একটু পুশ দেই, যে দেখি এনিমিটা কোথায়। তো দেখতে পাচ্ছি যে এনিমি আমার ওই সাইডে ভেন্ডিং মেশিনের দিকে গেছে। তো আমি এখান থেকে চলে যাই এনিমিটার উপর আসতে। আমি এখানে গাড়ির উপর ফায়ার করে দেয় এবং এনিমিটা আমি কাছে আসি, কিন্তু এনিমিটা দুর্ভাগ্য খারাপ ছিল যে সে এখান থেকে এলিমিনেট হয়ে যায়। তো একটা কিল এখানে আমাদের এখান থেকে হয়ে যায়। তো এখানে জোন চলে আসার কারণে আমি এখান থেকে সেই গাড়ি নিয়ে জোনের মধ্যে ঢোকার চেষ্টা করি। তো এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাই, জোনের মধ্যে ঢুকে যাই। তো এখানে গাড়িগুলো খায় একটু উল্টে যায় গাড়ি, তো যার কারণে আমাদের গাড়ি নিয়ে যেতে যেতে পারি না। তো এখান থেকে আমি এখন গাড়ি ছাড়ে যাচ্ছি। তো গাইস, ভিডিওর এই পর্যায়ে তোমাদের সাথে একটা কথা বলতে চাই, যে এটা হচ্ছে তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তো গাইস, তোমরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো গাইস, এখান থেকে আমরা চলে আসি আমাদের এল শেপের বাড়িটার কাছে। তো এখান থেকে এখানে একটা এনিমি আমি লোকেশন পাই। তো এখানে দেখতে পাই একটা এনিমি আছে, এনিমিটা হাতে খারাপ ছিল, Double তো এখান থেকে kill. 390 দেখে হেডশট খেয়ে যায়। তো এখান থেকে যেহেতু আমার মেডিকেট কম, সেহেতু একটু বড় লোকের মতো সুপার মেডিকেট করে নেই। তো এখান থেকে আমার ভেস্টের অবস্থা খারাপ ছিল, ভেস্ট রিপেয়ার কোনো কিট ছিল না। তো আমি এখান থেকে ভেস্ট রিপেয়ার কিট খুঁজতেছিলাম এবং ওখানে দেখে নেই যে আশপাশ কোনো এনিমি আছে কিনা। তো এখানে আশপাশ কোনো এনিমি থাকে না। তো আশপাশ কোনো এনিমি না থাকার কারণে আমি এখানে খুঁজি যে এখানে কোনো ভেস্ট রিপেয়ার কিট টিট পাওয়া যায় কিনা। তো কোনো ভেস্ট রিপেয়ার কিট না থাকায় আমি উপরে এখানে চেক করে নেই যে কোনো এনিমি আছে নাকি, উপর থেকে আবার হেডশট দিয়ে দেয় নাকি। তো এখানে আমি কোনো এনিমি পাই না। তো এখানে ফাইনাল 5 অ্যালাইভ 0। তো গাইস, এখান থেকে আমি কিছু মেডকিট কিনে নেই ভেন্ডিং মেশিন থেকে। তো এখানে মেডকিট কেনার পরে এখানে জোন আমাদের প্রচুর হেলথ কাটতেছিল। আমি এখানে সামনে একটা গাড়ি দেখতে পাই। তো এখানে গাড়ি নিয়ে আমি এখন জোনের ভিতর ঢোকার চেষ্টা করি। তো আমাদের লাক ভালো ছিল যে আমরা একটা গাড়ি পেয়ে যাই। তো এখানে আমি গাড়ি নিয়ে সোজা জোনের মধ্যে চলে যাই। তো গাইস, এই সুন্দরী ক্যারেক্টার নিয়ে গেম প্লে করা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। এখানে দেখতে পাচ্ছি একটা এনিমি গাড়ি যাচ্ছে, তো আমি সবকিছু করি দেখতে কোথায় যায়। তো আমি দেখতে পাচ্ছি আরেকটা এনিমি আসছে, আমি spot করে দিই। তো বলা যায় না কখন তার দুজন আসতে পারে। এই জন্য আমি এখানে অপেক্ষা করি, তারা মারামারি করে, তারা খুব মারামারি করে অন্তত 1 ঘন্টা চলবে। তো দেখতে না দেখতে তাদের মধ্যে একজন এলিমিনেট হয়ে যায়, আর মাত্র আমি সহ আর দুটো এনিমি আড়াই যাচ্ছে। তো আমি এখান থেকে কিছুটা পুশ দিই।
এখান থেকে আমি পুশ দেওয়ার চেষ্টা করি, আর এখান থেকে একটা সুপার মেডকিট ভেস্ট রিপেয়ার কিট খুঁজি। আর দেখতে না দেখতে সামনে একটা ভেস্ট রিপেয়ার কিট আমি পেয়েও যাই। তো এখান থেকে আমার ভেস্টটা আমি রিপেয়ার করে নিই। আমার ভেস্ট রিপেয়ার করা হয়ে গেলে তো এখান থেকে আমি আবার এখান থেকে ভেন্ডিং মেশিনে যাই, ভেন্ডিং মেশিনে যাই কিছু মেডকিট কিনে নিই। তো এখানে মেডকিট কেনা শেষে মেডকিট কেনা শেষে এখানে আমি চলে যাই। সামনে দেখতে পাই একটা টোকেন আছে, তো এখান থেকে আমি একটা টোকেন নিয়ে নিই। তো এখানে টোকেন নেওয়া শেষে এদিকে আমি একটু হোল্ড করি আর একটু পুশ দেওয়ার চেষ্টা করি যে এনিমি গুলো একটু মারামারি করে অ্যালাইভ হয়ে যাক। সরি, মারামারি করে এলিমিনেট হয়ে যাক। তো এখান থেকে আর দুটা ম্যান বেঁচে ছিল, তো এখানে জোন চলে আসছে, যার কারণে জোনের মধ্যে ঢুকতে হবে আমাকে। তো আমি এখানে সামনের দিকে যাতেই দেখতে পাই উপর দিকে একটা এনিমি আসতেছে। উপর একটা এনিমি বসে আছে, তো আমার কাছে কোনো লং রেঞ্জের গান ছিল না। তো লং রেঞ্জের গান না থাকায় আমি এখানে পুশ দেই আর দেখি এনিমিটা কোথায় এবং কোন দিক দিয়ে আসে। তো এখানে এনিমিটা মনে হয় আমাকে দেখতে পায়নি, এনিমিটা আমাকে না দেখতে পেয়ে আমার পাশ কাটিয়ে চলে গেল। তো আমি তার লোকেশনটা বোঝার চেষ্টা করি। তো এখানে পিছনে একটু লক্ষ্য রাখতেছিলাম যে পিছন দিক দিয়ে কোনো এনিমি এসে আমাকে মেরে না দেয়। তো এখানে দেখতে পাই যে এনিমিটা ওই ছাদের উপরে বসে আছে, তো আমি এখান থেকে P90 দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কেউ ওয়াল মেরে দেয়। তো এনিমিটা আসা মাত্র আমি আরেকটু ড্যামেজ দেই, কিন্তু হয় না। তো গাইস এখানে এনিমিটা আমার কাছে চলে আসে, আর আমি এখানে বোকার মতো কাজ করি যে তারপর রাশ দেই। এমনকি তার কাছে ছিল স্টার 1 লেভেল ম্যাক্স, সে আমাকে এখানে মেরে দেয় আর এখানে আমাদের জয় বাংলা হয়ে যায়। তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।